যাকে দাওয়াত দিলেন, হযরত আম্মা জান খাদিজা আল্লাহর হাবিবের দাওয়াত কবুল করলেন। হযরত আবু বকরকে দাওয়াত দিলেন, যিনি তার খুব খাঁটি বন্ধু ছিলেন। হযরত আবু বকর দাওয়াত কবুল করলেন। হযরত আলীকে দাওয়াত দিলেন, যিনি তার কাছে লালিত পালিত হচ্ছিলেন। মাত্র 10 বৎসর বয়স সেই ছোট্ট বালক হযরত আলী আল্লাহর হাবিবের ডাকে সাড়া দিয়ে মুসলমান হলেন। আল্লাহর রসুলের খাদিম যায়েদ ইবনে হারেসাকে দাওয়াত দিলেন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খাদেমও তার ডাকে সাড়া দিয়ে মুসলমান হলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পরে সিদ্দিকের মর্যাদা। কার মর্যাদা? বন্ধ করে দিন। নবীর পরে কার মর্যাদা? নবীর রুচির সাথে সিদ্দিকের রুচির অনেক মিল। এই জন্য আল্লাহর হাবিবের মনে কোনো জিনিস জাগ্রত হলে সেটার ছায়া আবু বকরের উপর পড়ত, এবং কাছাকাছি জিনিস অনেক সময় একই বিষয় হযরত আবু বকরের অন্তরেও জাগ্রত হয়ে যেত। এমন অনেক ঘটনা রয়েছে যে আল্লাহর রসুলের যেই বক্তব্য হুবহু হযরত সিদ্দিক আকবরের একই বক্তব্য, ভাষাও একই রকম ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত সিদ্দিক আকবর আবু বকর গ্রহণ করার সাথে সাথে তিনি যেহেতু সিদ্দিক, তিনি আল্লাহর রসুলের দায়িত্বটা বুঝতে পারলেন যে এটা তো শুধু নিজে গ্রহণ করে বসে থাকার বিষয় নয়, এটা গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার বিষয়। এই জন্য সর্বপ্রথম হযরত আবু বকর কালমা পড়ে সেই দিনে বের হয়ে গেলেন এবং প্রায় 4 থেকে 6 জন বড় বড় সাহাবীকে আল্লাহর রসুলের হাতে এনে মুসলমান বানালেন। এর মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় সাহাবী যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, ইনাদের কিছুটা আলোচনা আমি করেছি। ইনারা প্রথম দিন মুসলমান হয়েছেন। হযরত আবু বকর নবীর মিশনকে নিজের মিশন বানালেন। দ্বিতীয় দিনও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জনকে ধরে আনলেন। কয়জনকে? একজন হলেন হযরত আবু উবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন, বড় মর্যাদাশালী সাহাবী। আমি তার আলোচনা করব, তার মর্যাদা কত। এরপরে হযরত আব্দুর রহমান ইবনে আউফকে দ্বিতীয় দিন তিনি নিয়ে আসলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, তিনিও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন। এরপর হযরত আরকাম ইবনে আবুল আরকাম রাদিয়াল্লাহু আনহুকে আনলেন। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে নিজের মিশন বানিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ঘরে ঘরে, ব্যক্তিতে ব্যক্তিতে গোপনে দাওয়াতি মিশন চালালেন এবং পৌঁছে দিলেন। আমি একটু করে, যেহেতু আল্লাহ রসুলের জীবনীর সাথে ইনাদের আলোচনা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, এই জন্য তাদের ইসলাম গ্রহণের বিষয়টি এবং তাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ 2-1টা বিষয় আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। হযরত আবু উবাইদাহ ইবনুল জাররাহ, নামটা বড় কিন্তু মুখস্থ থাকা লাগবে। কি নাম? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এত বড় সাহাবী ছিলেন, এত তার মর্যাদা
যে আল্লাহ রসুলের ইন্তেকালের পর খলিফা কে হবেন। এই বিষয়টা যখন আলোচনায় আসলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত আবু উবাইদা ইবনুল জাররার হাত ধরলেন আর বললেন, আল্লাহর রসুল জীবদ্দশায় যাকে এই উম্মতের সবচাইতে বড় আমানতদার বলে ঘোষণা করেছেন, আমি তাকে খলিফা হওয়ার ব্যাপারে সুপারিশ করছি। রাসূলুল্লাহর পরে আবু উবাইদা ইবনুল জাররাহের প্রস্তাব খলিফা হওয়ার, কত বড় মর্যাদাশালী। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের সবচেয়ে বড় আমানতদার। আল্লাহর নবীর জবানে এই ঘোষণা, এটা কখন? মদিনায় যাওয়ার পর একবার একদল খ্রিস্টান আসলো আল্লাহর রসুলের কাছে। মুসলমানদের ন্যায়পরায়ণতা, মুসলমানদের ইনসাফ, মুসলমানদের ন্যায় বিচার, এটা আল্লাহ তাআলা অমুসলমানদের মধ্যেও ছড়িয়ে দিলেন। খ্রিস্টানদের একটা দল আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা খ্রিস্টান, আমরা মুসলমান না, আমরা ঈমান আনি নাই, কিন্তু আপনাদের বিচার ব্যবস্থা আমাদের ভালো লাগে। ওগো নবীজি, আপনি আপনার একজন সাহাবী আমাদেরকে বিচারক হিসেবে দেন, আমাদের বিবাদমান বিষয়গুলোতে যিনি ইনসাফের সাথে ন্যায়পরায়ণতার সাথে বিচার করে দিবেন, মীমাংসা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানদের বিচার ব্যবস্থা, মুসলমানদের ইনসাফ। কোথায় গেল এগুলো? কোথায় হারিয়ে ফেললাম আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের গর্বের বিষয়গুলো? গোটা বিশ্বের মুসলমানদের মধ্যে জুলুম, অন্যায়, অবিচার এগুলো ভরে গেছে। ঠিক কি ঠিক না? কোথাও ইনসাফ নাই, কোথাও ন্যায় বিচার নাই। মুসলমান শাসকরা ইসলামের ইতিহাস ভুলে গেছে। পশ্চিমাদের থেকে, ইহুদি আর খ্রিস্টানদের থেকে তারা বিচার ব্যবস্থা ভিক্ষা করে বেড়ায়। কোটি টাকার মালিক, সে 5 টাকা ভিক্ষা করে বেড়ায়। এই লোকটা যেমন হতভাগা, দুর্ভাগা, এর চেয়েও বড় দুর্ভাগা আমরা মুসলমান, যাদের কাছে এমন ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা থাকা সত্ত্বেও জালেমদের কাছ থেকে ইনসাফ ভিক্ষা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টান প্রতিনিধি দলকে বললেন, তোমরা আমার কাছে আগামীকাল আসো, আমি তোমাদেরকে এমন একজন ন্যায় বিচারক দিব যিনি বড়ই আমানতদার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরদিন নামাজের কাতারে আমি আগে আগে চলে আসছি। কখনো বিচারক হওয়ার সব জাগে নাই, কিন্তু আজকে বিচারক হতে মন চাচ্ছে, কারণ আল্লাহর রসুলের একটা সুসংবাদ আছে, যাকে বিচারক বানাবেন তিনি হবেন এই উম্মতের বড় আমানতদার। হযরত ওমর বলেন, আমি মাথা উঁচু করে বারবার তাকাচ্ছি, আল্লাহ রসুলের যেন চোখে পড়ি, আল্লাহ রসুল যেন আমাকেই নির্বাচন করেন। কিন্তু না, নামাজ শেষ করার পরে আল্লাহর হাবিব মাথা উঁচু করে অন্য কাউকে যেন তালাশ করছেন। তালাশ করতে করতে আল্লাহ রসুল যাকে তালাশ করছেন তাকে পেয়ে গেলেন। নবীজি বললেন, আবু উবাইদা, উঠে আসো। খ্রিস্টান প্রতিনিধি দলকে বললেন, তোমাদের জন্য আমি আমার উম্মতের সবচাইতে বড় আমানতদারকে মীমাংসাকারী হিসাবে, বিচারক হিসাবে তোমাদের জন্য দিলাম। খ্রিস্টানদের বিচারক হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, রাসূলুল্লাহর ঘোষণা, আমিনু হাযিহিল উম্মাহ, এই উম্মতের সবচাইতে বড় আমানতদার।
এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ইন্তেকালের পর বললেন যে আল্লাহর হাবিব জীবদ্দশায় যাকে সবচাইতে বড় আমানতদার বলে ঘোষণা করেছেন রাসূলুল্লাহর পরে আমি আবু বকরের প্রস্তাব হলো ওই আবু উবাইদা ইবনুল জাররাহকে খলিফা হিসাবে নিয়োগ করা হোক। এই হইলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন না, আল্লাহর রাসূল জীবদ্দশায় সবচাইতে গুরুত্বপূর্ণ আমল নামাজের ইমাম হিসাবে যাকে নিয়োগ দিয়েছেন, রাসূলের অনুপস্থিতিতে যিনি আমাদের ইমাম হয়েছেন, ইমামত করেছেন, আমরা তাকে ছাড়া আর কাউকে খলিফা বানাবো না। হযরত আবু উবাইদার প্রস্তাবে হযরত আবু বকর খলিফা হলেন। সর্বপ্রথম আবু বকরের হাতে হাত দিয়ে আবু উবাইদা বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এই হইলেন আবু উবাইদা, এই হইলেন আবু বকর। হযরত আবু বকরের পর ওমর খলিফা হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের আগেই আবু উবাইদার ইন্তেকাল হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ঘোষণা করলেন না, 6 জনের একটা শুরা কমিটি বানিয়ে দিলেন। তারা পরামর্শ করে পরবর্তী খলিফা কে হবে ঘোষণা করবেন। কয়জনের? জোরে বলেন। তবে এই শুরা কমিটি হযরত ওমরে ফারুক গঠন করার আগে একটা কথা বলেছিলেন আবু উবাইদা সম্পর্কে। তিনি বলেছিলেন, আজকে আবু উবাইদা জীবিত নাই, যদি আবু উবাইদা জীবিত থাকতেন আমি কারো সাথে পরামর্শ করা ছাড়া সরাসরি আবু উবাইদাকে আমার পরবর্তী খলিফা বানিয়ে যেতাম। এই হইলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। আমি একজন সাহাবীর পরিচয় দিচ্ছি। কার পরিচয় দিচ্ছি? উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইজা জামাআতনা ইয়া জারীরুল মাজামিউ। আল্লাহ তাআলা নবীদের যেমন একটা দল দিয়েছেন, একটা জামাত দিয়েছেন, অনেক নবী এসেছেন, আমরা বড় ভাগ্যবান, এই উম্মতি বড় ভাগ্যবান। এই উম্মতিকে আল্লাহ তাআলা সাহাবাদের একটা দল দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা আকাশের তারকার মতো, একজন সাহাবীকে যদি উম্মত অনুকরণ করে সোজা জান্নাতে চলে যাবে। আবু উবাইদা দ্বিতীয় দিন রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে মুসলমান হলেন। এই আবু উবাইদা কেমন ছিলেন? যার আলোচনা কোরআনের আয়াতের আছে। বদরের যুদ্ধ, আবু উবাইদা মস্ত বড় বাহাদুর। এবং কত বড় বাহাদুর, কত বড় সেনানায়ক! খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে না চিনে? ইসলামের ইতিহাসে অনেক বড় সেনানায়ক ছিলেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি খালিদ ইবনুল, জোরে বলেন। আমরা অনেকেই জানি না, খালিদ ইবনুল ওয়ালিদের পরে তার স্থলাভিষিক্ত ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। সেই বিজয়ের ধারাবাহিকতা তিনি বজায় রেখেছিলেন। সেই বিজয় সামনের দিকে তিনি এগিয়ে নিয়েছিলেন। বদরের যুদ্ধে, কঠিন যুদ্ধ, মক্কাবাসী মদিনাকে নিশ্চিহ্ন করার জন্য আসছে। হযরত আবু উবাইদা এত বড় বাহাদুর, যুদ্ধের ময়দানে যেদিকে যাচ্ছেন সেদিকে কচুকাটা করছেন কাফেরদেরকে। কিন্তু আবু উবাইদার সামনে কে জানি একজন বারবার এসে যাচ্ছে, যাকে দেখে হযরত আবু উবাইদা শুধু পিছনে সরছেন, শুধু এড়িয়ে যাচ্ছেন। তার সাথে তিনি যুদ্ধ করতে চাচ্ছেন না।
লোকটা আসছে বারবার আবু উবায়দার দিকে ধেয়ে বদরের ময়দানে, আর হযরত আবু উবায়দা লোকটাকে এড়িয়ে এদিকে চলে যান, সেদিকে চলে যান, তার সাথে যুদ্ধ করতে চাচ্ছেন না। একটা পর্যায়ে যখন হযরত আবু উবায়দা আর নিজেকে বাঁচাতে পারছিলেন না, তখন তরবারি দিয়ে এমন আঘাত করলেন, লোকটার দেহকে দ্বিখণ্ডিত করে ফেললেন। সেই লোকটাকে, যাকে এক আঘাতে আবু উবায়দা দ্বিখণ্ডিত করলেন, সেই লোকটা আর কেউ নয়, আবু উবায়দার জন্মদাতা পিতা আল জাররাহ। তার পিতাকে তিনি এক আঘাতে দ্বিখণ্ডিত করে ফেললেন। মুসলমানদের মধ্যে সমালোচনা শুরু হলো, আবু উবায়দা এটা কি কাজ করলো, নিজের জন্মদাতা পিতাকে তরবারির আঘাতে দ্বিখণ্ডিত করে ফেলল। আল্লাহর রাসূলের কাছে বিষয়টার সংবাদ পৌঁছল। নবীজি কি বলবেন খুঁজে পাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আবু উবাইদা ইবনুল জাররাহের শানে পবিত্র কোরআনে পাকের আয়াত নাযিল করলেন। আল্লাহু আকবার। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم। হযরত আবু উবাইদার প্রশংসা কে করছেন? আল্লাহ। আল্লাহ বলছেন, যারা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর রাসূলকে বিশ্বাস করে, প্রকৃত খাঁটি ঈমান যারা অন্তরে ধারণ করে, তাদেরকে আপনি আপোষহীন পাবেন। বাবা হোক, সন্তান হোক, ভাই হোক, আত্মীয় স্বজন হোক, ইসলামের সামনে কারো খাতির করে না, তরবারি বাবার উপরে চালিয়ে দেয়। প্রশংসা করলেন কে? যারা ইসলামের ব্যাপারে আপোষহীন হয়, আবু উবাইদা ইবনুল জাররাহের মতো অনুসারী, তার অনুসারী হয়, আল্লাহ বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ ওদের অন্তরে ঈমানকে খোদাই করে দেন। সুবহানাল্লাহ। গোলালু হলে হবে না, যে আমি শুধু একটু নামাজ আদায় করি, যতটুকু সমাজে চলে অতটুকু ইসলাম পালন করি। কথা কি বুঝে আসছে? যখন সমাজ চায় না, রাষ্ট্র চায় না, দল চায় না, ওটা আমারও দরকার নাই, আমি সেটা থেকে দূরে থাকি। এমন সুবিধাবাদী মুসলমান আমরা হয়ে গেছি, ঠিক কি ঠিক না? এই হলেন হযরত আবু উবাইদা, যার প্রশংসায় কোরআনের আয়াত কে নাযিল করেছেন? আল্লাহ। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে রক্তাক্ত অবস্থা, মুসলমান প্রথমে জয়ী হওয়ার পরেও একটা ভুলের কারণে চরম বিপর্যয় নেমে আসে। রাসূলুল্লাহর চেহারার উপর আঘাত, নবীজির মাথায় আংটা ঢুকে যায়, লোহার আংটা, চেহারা রক্তাক্ত হয়ে যায়। নবীজির এই 4টা দাঁত, সামনের কয়টা দাঁত? 4টা দাঁত আমার নবীজির ভেঙে যায়। কি অবস্থা আমার নবীজি, লোহার আংটা ঢুকে যায়, নবীজি একবার বেহুশ হয়ে পড়ে যান, সাহাবীরা বিক্ষিপ্ত হয়ে যায়, আল্লাহর হাবিবের ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়ে। কিন্তু আবু উবাইদা একটা মুহূর্তের জন্য নবীজির পাশ থেকে সরেননি। তীরের আঘাত, তরবারির আঘাত সব দেহে ধারণ করছেন আর নবীজিকে রক্ষা করার চেষ্টা করছেন। যুদ্ধের পরে দেখা গেল আবু উবাইদা ইবনুল জাররাহের শরীরে ৮০টারও বেশি তীর, তরবারি আর বল্লমের আঘাত আর ক্ষত ছিল। আল্লাহর হাবিব রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, আবু বকর নবীকে ধরে কাঁদছেন। নবীজির মাথার মধ্যে
দুইটা আংটা, লোহার আংটা ঢুকে গেছে। হযরত আবু বকর সেটাকে বের করার চেষ্টা করবেন, আবু উবায়দা বললেন, আবু বকর আপনি একটু পাশে থাকুন, আমাকে দেন, আমি বের করব। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটাটাকে হাতে ধরে টান দিবেন। চিন্তা করলেন, হাতে ধরে টান দিলে আমার সুবিধা হবে, নবীজির কষ্ট হবে। আবু উবাইদা ইবনুল জাররাহ দাঁত দিয়ে টান দিলেন, আংটাটা বের হয়ে গেল, নবীজির কষ্ট কম হলো, কিন্তু আবু উবাইদার দুইটা দাঁত ভেঙে সামনে চলে আসলো। আরেকটা আংটাও দাঁত দিয়ে টান দিলেন, আরো দুইটা দাঁত ভেঙে পড়ে গেল। চারটা দাঁত রাসূলুল্লাহর যেমন শহীদ হলো, রাসূলুল্লাহর আংটা বের করতে গিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহের চারটা দাঁত শহীদ হয়ে গেল। এই দাঁতগুলো সারা জীবন ছিল না, কিন্তু দাঁতওয়ালা লোকরা হাসলে যতটা হাসি মধুর আর সুন্দর দেখাতো, আবু উবাইদা দাঁতবিহীন হাসলে এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি সুন্দর দেখাতো। রাসূলুল্লাহর দোয়ায় মনে হতো যে তার মুখ থেকে মনি আর মুক্তা ঝরছে। এই হইলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি হলেন দ্বিতীয় দিনের মুসলমান। হযরত আবু বকর যাকে প্রস্তুত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এনে তুলে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো অনেক ঘটনা আছে, অনেক লম্বা ইতিহাস আছে। আল্লাহ যদি তৌফিক দেন আমি আপনাদেরকে পরে কখনো শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আজকের দ্বিতীয় দিনে আরেকজন মুসলমান হলেন হাত দিয়ে, তিনি হলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। কি নাম? ইসলামের প্রচার কিন্তু গোপনে চলছে, প্রকাশ্যে নয়, একেবারে গোপনে। রাসূলুল্লাহ এখনো নবুয়তের দাওয়াত প্রকাশ্যে দেননি। সামনে আয়াত আসবে, সেই আয়াতের পরে রাসূলুল্লাহ প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করবেন। এই গোপনে দাওয়াত দেওয়ার সময়কাল ছিল 3 বৎসর। কয় বৎসর? জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলামের দাওয়াতি কার্যক্রমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধাপে ধাপে করেছেন, এটা থেকেও আমাদের হিকমত কৌশল শিখার প্রয়োজন আছে। আছে না নাই? জোরে বলেন। সর্বপ্রথম আল্লাহ ডাইরেক্ট আল্লাহর দ্বীনের দাওয়াত স্পষ্টভাবে প্রকাশ্যে দেওয়ার অর্ডার করতে পারতেন, হুকুম করতে পারতেন, সেটা আল্লাহ করেন নাই। এই জন্য অবস্থা বুঝে ইসলামের দাওয়াত দিতে হবে, এটাই ইসলামের কৌশল। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের দাওয়াতে রাসূলুল্লাহর কাছে আসলেন, নবীজির হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ সাহাবীদের মধ্যে অনেক ধনী একজন ব্যক্তি ছিলেন। আল্লাহ রসুলের দোয়া তার জন্য এত কবুল হয়েছিল যে তিনি বলেন, আমি যদি ইট পাথরে হাত রাখতাম, ওই ইট আর পাথরটার মধ্য থেকে আমি সোনা পেতাম। এত বরকত তার জীবনে কে দিয়েছেন? আল্লাহ। এই দোয়াটা নবীজি কখন করেছেন? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন ব্যবসায়ী, মদিনায় যখন আসলাম মক্কা থেকে, যে সমস্ত সাহাবী আল্লাহর নবীর সাথে হিজরত করে মদিনায় এসেছেন, মক্কায় তারা 1000 টাকার মালিক, লাখ টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, কোটিপতি ছিলেন। মদিনায় আসছেন খালি হাতে, কিচ্ছু নাই, ফকির মিসকিন, সব রেখে চলে আসতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুহাজির এক একজন সাহাবীকে আনসারী সাহাবীর সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন আনসারীর সাথে এক একজন মুহাজির সাহাবীকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করলেন। আনসারী ইসলামের সাহায্যকারী মদিনার স্থানীয় সাহাবীরা এতটা সহমর্মিতা প্রদর্শন করলেন, পৃথিবীর ইতিহাসে এটা বিরল এই ইতিহাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফকে যার সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করলেন, সেই আনসারী সাহাবীর নাম হলো সাদ ইবনে রবি' রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে রবি' আব্দুর রহমান ইবনে আউফকে গ্রহণ করে ঘরে নিয়ে গেলেন। এত মহাব্বত করলেন, এমন ভাবে ভাই হিসেবে গ্রহণ করলেন, আপন ভাইও নিজের ভাইকে এতটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে না। সাদ ইবনে রবি বললেন, আব্দুর রহমান, রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওই দিন এমন কঠিন হবে, বাপ সন্তানকে ছেড়ে পালাবে, মা সন্তান রেখে পালাবে, ভাই থেকে পালাবে, সবাই থেকে পালাবে। এটা হলো রক্তের বন্ধন। আজকের এই দুনিয়াতে আছে, চোখ বন্ধ হবে, এই বন্ধন থাকবে না। কিন্তু যেই বন্ধন ইসলামের কারণে, দ্বীনের কারণে, এবং যেই বন্ধন স্বয়ং রাসূলুল্লাহ আবদ্ধ করে দিয়েছেন, সেই বন্ধন কোনোদিন ছিন্ন হবে না। সেই বন্ধন ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে পূর্ণতা লাভ করবে। এই জন্য মহাব্বত করতে হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য মহাব্বত। এটা কখনো ছিন্ন হয় না। এটা একদিনের জন্য হলেও এই মহাব্বতটা মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, এবং আল্লাহর জন্য মহাব্বতের প্রতিদান স্বয়ং কে দিবেন? হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। ইয়া নফসি ইয়া নফসি বলে মানুষ চিৎকার করতে থাকবে। সূর্য অর্ধহাত মাথার উপর। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা ঘোষণা করবেন। হাদিসে আছে, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল-ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, কোথায় ওই সমস্ত আমার বান্দারা যারা একে অপরকে আমি আল্লাহর জন্য ভালোবাসতো, তারা কোথায়? আজকে কোনো ছায়া নাই। এই দিন আমার জন্য যারা একে অপরকে ভালোবাসতো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার আরশের ছায়ায় তাদেরকে জায়গা দিব। এই জন্য আমরা একে অপরকে ভালোবাসবো কি জন্য? জোরে বলেন, আল্লাহ যেন কবুল করেন। সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফকে পেয়ে বোঝা মনে করলেন না। আব্দুর রহমান ইবনে আউফের কিচ্ছু নাই, মক্কা থেকে মিসকিন খালি হাতে এসছে। আমাদেরকে কেউ যদি গরিব মানুষ সালাম দেয়, আমরা মুখ ফিরে তাকাই না, যে এটা এখন কিছু চায়া বসবো, এটা খুঁজবো, এখন কি জানি চায়া বসে। গরিব মানুষকে দেখতে পারে না, পছন্দ করে না, এমন মানুষ আছে না? না, তার সম্পর্ক শুধু পয়সাওয়ালার সাথে। সে পয়সাওয়ালাদেরকে ভালোবাসে, মূল্যায়ন করে পয়সার ভিত্তিতে। কার কত টাকা আছে, কার কয়টা বাড়ি আছে, তার মূল্য তত বেশি। ওর কিচ্ছু নাই, ও ভাড়াটিয়া, ও কর্মচারী, ও দারোয়ান, ও গেটম্যান, ওর কোনো দাম নাই। এরকমের আমাদের মধ্যে আছে না? না। আমরা ভালোবাসবো কার জন্য? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে সাদ ইবনে রবি বিরক্ত হন নাই, গ্রহণ করলেন। কেমন গ্রহণ করলেন? সাদ ইবনে রবি বললেন, আব্দুর রহমান, আমার দুইটা বাগান আছে,
আপনি আমার ভাই, রাসূলুল্লাহ আপনাকে আমার ভাই বানিয়েছেন, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন। দুইটা বাগান আপনি দেখে পছন্দ করেন, যেটা আপনার পছন্দ হবে ওই বাগানটা আমি আপনাকে দিয়ে দিব। মুহাজিররা যখন হিজরত করে আসলো মদিনায়, মুহাজিরদের কাছে কেউ মেয়ে বিয়ে দিবে না, কারণ মুহাজিরদের বাড়ি নাই, ঘর নাই, মেয়ে রাখার, বউ রাখার জায়গা নাই। আর মেয়ের সংকট দেখা দিল, পুরুষের সংখ্যা বেড়ে গেল, পুরুষ বেশি হিজরত করে আসছে। সাদ ইবনে রবি বললেন, আবু আব্দুর রহমান, আমার দুজন বিবি আছে, দুজনকে আপনি দেখেন, যাকে বেশি পছন্দ করবেন আমি তালাক দিয়ে দিব, আমার ইদ্যত পালন করার পরে সে আপনার কাছে বিয়ে হয়ে যাবে, আপনার কাছে তার বিবাহ দিয়ে দিব আমি। কিভাবে গ্রহণ করেছেন আব্দুর রহমান ইবনে আউফকে? আব্দুর রহমান ইবনে আউফ হাসি দিলেন, শুকরিয়া আদায় করলেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন, আর বললেন, ভাই আমি এমনিই খুশি হয়েছি, আপনি কি সুন্দর প্রস্তাব দিয়েছেন, আপনি শুধু আমাকে বাজারটা দেখায় দেন। বাজার কোথায়, কোন দিকে বাজার? আব্দুর রহমান ইবনে আউফকে বাজারের পথ দেখায় দেওয়া হলো। খালি হাতে বাজারে গেছে, হাতে কিন্তু টাকা নাই। কি হাতে গেছে? খালি হাতে গেছে। বাকিতে একটা মাল কিনেছে, বিক্রি করেছে, লাভ হয়েছে, লভ্যাংশ রেখে মালের দামটা আবার বিক্রেতাকে দিয়ে দিছে। এইভাবে বেচা কেনা করতে 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 বিকালবেলা আব্দুর রহমান ইবনে আউফ 2 পকেট ভর্তি করে নিয়ে আসলেন। বরকতের মালিক কে? আল্লাহ যদি দেন এমনিই দিয়া দেন, সুবহানাল্লাহ। হাজারো ব্যবসায়ী আছে, কোটি কোটি টাকা নিয়ে ব্যবসায় নেমে সব খোয়াইয়া পথে বসে গেছে। বরকতের মালিক কে? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের প্রথম কামাই জমা করার পরে সিদ্ধান্ত নিলেন, আমার যৌবনের হেফাজত করতে হবে। এই জন্য জীবনের প্রথম কামাই যখন মোহর পরিমাণ হলো, সেই মোহর দিয়ে তিনি একজন নারীকে বিয়ে করলেন। কিসের জন্য? যৌবনের হেফাজতের জন্য। কিসের জন্য? রাসূলুল্লাহর দোয়া পান কিভাবে দেখেন না আপনি? ফজরের নামাজের সময় আল্লাহর রাসূল তাকায় দেখলেন আব্দুর রহমান ইবনে আউফ কাতারে আছে, কিন্তু তার জামার মধ্যে রঙের দাগ। কিসের দাগ? রাসূলুল্লাহ বুঝে ফেললেন নিশ্চয় বাসর রাত কাটায় আসছে। ডাকলেন, আব্দুর রহমান শুনে যাও। আব্দুর রহমান আসলেন, কি ব্যাপার, গায়ে রং লাগা আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি। লাজুক ভঙ্গিতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, মোহর দিয়েছ? হ্যাঁ, মোহর দিয়েছি। কতটুকু দিয়েছ? কি দিয়েছ? ইয়া রাসূলুল্লাহ, একটা খেজুরের বিচি পরিমাণ স্বর্ণ দিয়েছি। স্বর্ণ দিয়ে বিয়ে করেছি। যে স্বর্ণের পরিমাণ কতটুকু? খেজুরের বিচি, খেজুরের দানা পরিমাণ। আল্লাহ রসুল খুশি হলেন, জীবনের প্রথম কামাই দিয়ে হিজরতের পরে যৌবন রক্ষার স্বার্থে বিয়ে করেছ, যাও আমি দোয়া দিলাম, আল্লাহ তোমাকে বরকত দান করুন। এই রাসূলুল্লাহর দোয়া, এমন বরকত হযরত আব্দুর রহমান ইবনে আউফ জীবনে লাভ করলেন। তিনি বলেন, আমি যদি ইটে হাত দিতাম, উপরে উঠায় দেখতাম এটার মধ্যে স্বর্ণ আছে। বালু উঠাইলে, বালু মুখ খুলে তাকায় দেখতাম বালুর মধ্যে স্বর্ণ এসে গেছে। এত সম্পদ কে দিয়েছেন? আল্লাহ। তার সম্পদ দ্বীনের কাজে খুব লেগেছে, জিহাদের কাজে খুব লেগেছে। আল্লাহ রসুলের জীবদ্দশায়ও, আল্লাহ রসুলের ইন্তেকালের পরেও, রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, সমস্ত উম্মুল মুমিনিন 9 জন বিবি বিধবা রেখে রাসূলুল্লাহ চলে গেছেন। সকলের খেদমতের সমস্ত দায় দায়িত্ব, সবার খাদেম ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু
আম্মাজানদেরকে নিয়ে রাজকীয় সম্মানে তিনি হজ আদায় করতেন। প্রহরীকে, তত্ত্বাবধায়ককে, সমস্ত কিছু নির্বাহ করছেন কে? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। এই জন্য হাদিসে আছে আব্দুর রহমান ইবনে আউফের কথা আলোচনা আসলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার চোখের পানি পড়ে যেত। তার আখলাক, তার খেদমত, উম্মাহাতুল মুমিনিনদের রাসূলুল্লাহর অনুপস্থিতিতে সেবা এত করেছেন, যখনই তার আলোচনা আসতো আম্মাজান আয়েশা চোখ মুছতেন, কেঁদে কেঁদে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আপনি আব্দুর রহমান ইবনে আউফকে উত্তম প্রতিদান দান করেন। রাসূলুল্লাহর ইন্তেকালের পরেও এত এত খেদমত করেছেন। আমি ছোট্ট একটা কথা বলে আমার আলোচনা আজকে শেষ করব। আল্লাহ রসুলের ইন্তেকাল হয়ে গেছে, মদিনায় কিছুটা অভাব অনটন। একবার হঠাৎ করে মদিনায় একটা শোরগোল উঠল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজরার ভিতরে বসে সেই শোরগোল শুনলেন। লোকজনকে জিজ্ঞেস করলেন, কিসের শোরগোল, কিসের আওয়াজ? লোকজন বলল, দুর্ভিক্ষ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরিয়া থেকে বিশাল বড় ব্যবসায়ী কাফেলা আসছে। 700 উট, উটের পিঠে বোঝাই করা সামান, খাদ্যদ্রব্য। দুর্ভিক্ষের মৌসুমে 700 উট বোঝাই করা সিরিয়া থেকে আগত সর্বোত্তম খাদ্যদ্রব্য হযরত আব্দুর রহমান ইবনে আউফের ব্যবসায়ী কাফেলা মদিনায় আসছে। সারা মদিনার সমস্ত ব্যবসায়ীরা এই খাদ্যদ্রব্য কিনে ব্যবসা করবে, এই জন্য সবাই এগিয়ে আসছে, দৌড় ঝাঁপ করে আসছে। এই জন্য পুরা মদিনায় একটা শোরগোল পড়ে গেল, আওয়াজ হয়ে গেল। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনো কথা বললেন না, একটা দোয়া করলেন, বারাকাল্লাহু ফি দুনিয়াহু ওয়া ফি আখিরাতিহি। আল্লাহ যেন তাকে দুনিয়াতেও বরকত দেন, আখিরাতে পরকালেও বরকত দেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আর আল্লাহ বলেছেন পরকাল ইহকালের চেয়ে উত্তম। বাস এই কথাটা বললেন, আল্লাহ বলেছেন পরকাল। আম্মাজান আয়েশার এই কথা যিনি শুনলেন, এক দৌড়ে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন। মা আয়েশার মন্তব্য এবং দোয়াটা আব্দুর রহমান ইবনে আউফকে শোনালেন। আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন বড়ই বুদ্ধিমান। মা আয়েশার কথা শুনে তিনি বুঝলেন, মা আয়েশা ইশারা করছেন, ইঙ্গিতে বুঝাচ্ছেন এই ব্যবসার চাইতে আখিরাতের ব্যবসা অতি উত্তম। মদিনার মানুষ অভাবী, ব্যবসা করলে তো ব্যবসা হবে দুর্ভিক্ষ, খাদ্যদ্রব্য ভালো ব্যবসা হবে, কিন্তু আখিরাত উত্তম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে আম্মাজান আয়েশার উক্তি শোনা মাত্র তিনি বললেন, এই সমস্ত সামানাপত্র এবং এই সামানা যে উটগুলোর উপরে বোঝাই করা আছে, সমস্ত উট সহ মদিনাবাসীর জন্য দান, সব দান করে দিলেন। হযরত মা আয়েশার কাছে যখন খবর পৌঁছল, মা আয়েশার চোখে আজও পানি, আনন্দের অশ্রু, খুশির কারণে তিনি কাঁদছেন। যা তার একটা বাক্য যেটা সরাসরি বলেন নাই, এটাকেও আব্দুর রহমান ইবনে আউফ এত মূল্যায়ন করেছেন, এত বিশাল ব্যবসাকে তিনি জলাঞ্জলি দিয়ে হযরত মা আয়েশার কথাটার মূল্যায়ন করে 700 উট এবং তার পিঠে বোঝাই করা সকল খাদ্যদ্রব্য মদিনাবাসীর জন্য, দুর্ভিক্ষে পীড়িত মানুষের জন্য তিনি দান করে দিলেন। এই হলেন আব্দুর রহমান ইবনে আউফ। আল্লাহর রসুলের হাতে হাত রেখে কোন দিন মুসলমান হলেন? দ্বিতীয় দিন। জোরে বলেন কোন দিন? দ্বিতীয়। কার মেহনতে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেহনতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল সাহাবীদের অনুকরণ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের জীবনও তাদের মতো
আদর্শ গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ।